হচ্ছে আমার যে ইন্টেরিয়র ডিজাইনার, উনি আবার শাকিব খান ভাইয়ারও বাড়ির কাজ করছে। বলছিলেন যে আপনারা শাকিব ভাইয়ের এত অ্যাওয়ার্ড, এই আপনাদের অ্যাওয়ার্ড শেলফ বানাতেই একটা রুম লাগবে। মজার ব্যাপার হচ্ছে আমার যে ইন্টেরিয়র ডিজাইনার, আমার যেহেতু নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছে, সো উনি আবার শাকিব খান ভাইয়ারও বাড়ির কাজ করছে। সো আমাদের দুটা ফ্ল্যাটের কাজ একই সাথে হচ্ছে। ভাইয়ারটা এখনও শেষ হয়নি, আমারটাও অলমোস্ট শেষের দিকে, বাট আমার অফিসের কাজ এখনও বাকি আছে। আর শাকিব ভাইয়ের অফিসের কাজ হয়ে গেছে, ওনার ফ্ল্যাটের কাজ বাকি আছে। সো বলছিলেন যে আপনারা শাকিব ভাইয়ের এত অ্যাওয়ার্ড, এই আপনাদের অ্যাওয়ার্ড শেলফ বানাতেই একটা রুম লাগবে। তো আমি বলছিলাম যে আমি তো এত বড় মেগাস্টার না, তবে আমার ইন্ডাস্ট্রিতে, ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে আমি সর্বাধিক সম্মাননা পেয়েছি। সো এটা আমার কাছে অনেক বড় একটা মনে হয় তকদির, আমার ভাগ্য যে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে মহান সৃষ্টিকর্তা, যে আমি এত মানুষের ভালোবাসা পাবো, সম্মান পাবো, এবং এমন একটা সময় হবে যে আমি অ্যাওয়ার্ড রাখার জায়গা পাবো না। না, একদমই না। শাকিব ভাইয়ার যে বাজেট এবং ওনার যে ইন্টেরিয়র প্ল্যানিং, আমার মনে হয় বাংলাদেশে কেন বিশ্বের অনেক জায়গায় এত সুন্দর বাড়ি হবে না, আমি এটা বলতে পারি। আমি তো খুব সামান্য, আমি নিজে যতটুকু পেরেছি ওটা দিয়ে আমি করেছি। বাট হ্যাঁ, আমার যে ইন্টেরিয়র প্ল্যানার, সে রায়হান রাফি ভাইয়া, তমা মির্জা, আরও অনেকের, সিয়াম ভাইয়ার বাসা ডিজাইন করেছে। সো আমি ওনাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে করেছি এবং আমার অডিয়েন্সরাও খুব পছন্দ করেছে। সো এখন আমি বিশ্বাস করি যে আমাকে যতটুকু দিয়েছে আমি এটার মধ্যে সন্তুষ্ট থাকতে চাই। আর স্ক্রিনের কথা যেটা বললেন, শাকিব ভাইয়ের সাথে আমার প্রমোশনাল কাজ হয়েছে, ইন ফিউচার আসতে পারে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।